মাছ শিকারে ভয়ঙ্কর চায়না দুয়ারি জালের ব্যবহার দিন দিন বাড়ছে শরীয়তপুরে। এ জালে একবার মাছ ঢুকলে সেটি আর বের হতে পারে না। জালের ছোট এমন ফাঁদে আটকা পড়ে অন্য জলজ প্রাণীও। এই জেলায় চায়না দুয়ারি পরিচিত ম্যাজিক জাল নামে। মিহি সুতার এ জাল লম্বায় হয় 150 ফুট আর চওড়া প্রায় 1.5 ফুট। ভেতরে লোহার রড দিয়ে তৈরি করা হয় ফ্রেম। এর ভেতরে থাকে ফাঁদ। এসব ফাঁদেই আটকা পড়ে বড় থেকে ছোট সব মাছ। শরীয়তপুরের পদ্মা, মেঘনা সহ আশপাশের নদীতে গেলে চোখে পড়বে এই জালের ব্যবহার। দিনের বেলা পেতে রাখা হয় এই ফাঁদ। রাত পার হলেই শুরু হয় জাল টানা। উঠে আসে ছোট ছোট মাছ আর জলজ প্রাণী। স্থানীয়দের অভিযোগ, এর ফলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। এই চায়না দোয়ারে মনে করেন এখন মাছ একটু কম, মানে এই চায়না দোয়ারে মাছ আটকা পড়ে যায়, নামতে পারে না। দুপুর বেলা পাতি, পরের দিন সকালে 6টা বাজে চাই। বেশি 1000, 1200, এরম 1500, 2000 এরম বেশি। পিসা মাছ, বাইলা মাছ, এই খল্লা, পিউলি, তারপরে বাঁশপাতা, গজাল, খল্লা, টাকি ঠিক পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জেলার বাজারগুলোতে খোলামেলাভাবেই বিক্রি হচ্ছে এই চায়না দুয়ারি জাল। অবৈধ এই জাল বিক্রির কথা অকপটে স্বীকারও করেন বিক্রেতারা। প্রতিটি জাল বিক্রি হয় 4 থেকে 6 হাজার টাকায়। মাছ ধরার জন্য তো এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সারা বাংলাদেশে এই জালগুলো ছড়াই গেছে। ঠিক আছে, আগে আসতো এখানে, কিন্তু এখন এখানে কাস্টমার অনেক কমে গেছে আসাটা, কারণ ছড়াই গেছে তো, সারা বাংলাদেশে ছড়াই গেছে। ছড়াই যাওয়ার কারণে কাস্টমারও ভাগ হয়ে গেছে। যেমন বরিশালে পাওয়া যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে এখন পাওয়া যায়। চায়না দুয়ারি জাল দেশের মৎস্য খাত ধ্বংস করছে উল্লেখ করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ জালের ব্যবহার বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। এর বিস্তার এমনভাবে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের বিস্তারটা ছড়িয়ে গেছে। আমরা মৎস্য অধিদপ্তর এবং প্রশাসন আমরা চেষ্টা করতেছি মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে এর বিস্তার রোধ করার জন্য। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা সামাজিক সচেতনতা যদি বৃদ্ধি না করা যায়, মানুষ যদি সচেতন না হয়, এর বিস্তার রোধে যদি সবাই সর্বস্তরের জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে এটা রোধ করা খুব কষ্টসাধ্য হবে আমাদের জন্য।